ভট্টাচার্যকে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ 23শে জানুয়ারি, আবার অপরদিকে আজ সরস্বতী পুজো। আজ আমি একটি আবৃত্তি করে শোনাবো আপনাদের সকলকে। তার আগে কিছু কথা বলে নেওয়া উচিত বা ভালো। সালটা ছিল 1924 থেকে 25। মুর্শিদাবাদের বহরমপুর জেলে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন বন্দী ছিলেন, তখন সরস্বতী পুজোর সময়, তখনও তারিখ ছিল 23শে জানুয়ারি। সেদিন পড়েছিল সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজোর সময় নেতাজি ছিলেন জেলে বন্দী। তখন তার মাথায় একটা বুদ্ধি খাটে এবং তিনি তখন সেই জেলে বন্দী থাকা সকল অপরাধী বা নিরপরাধী যারা বন্দী ছিলেন সকলকে নিয়ে আমরণ অনশন শুরু করেন। কারণ তিনি চেয়েছিলেন জেলের মধ্যে সরস্বতী পুজো করতে, দেবী বাগদেবীর আরাধনা করতে। এবং প্রাথমিকভাবে সেই জেলে কর্মরত ব্রিটিশ কর্মচারীরা তার এই আবদার বা দাবি মেনে নেয়নি, কিন্তু অবশেষে নেতাজির কাছেই তাদেরকে মাথা নোয়াতে হয়েছিল। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের দেওয়া টাকা থেকেই নেতাজি সেই জেলে, যা বর্তমানে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার নামে পরিচিত, সেখানে সমারোহে আড়ম্বর সহকারে ধুমধাম করে সরস্বতী পুজো করেছিলেন। দেখুন আজ কেমন সেই দিনটি আবার ফিরে এসেছে। আজও 23শে জানুয়ারি, আর আজও সরস্বতী পুজো। মায়ের হয়তো এটাই ইচ্ছে। আজকের এই দিন ইতিহাসের সেই বিশেষ দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বেশ, আর কথা বলবো না। এবার আমি আবৃত্তি করছি কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা আমি সুভাষ বলছি। ঠান্ডা লেগে গলার একটু সমস্যা হয়েছে। উপবেশনা কতটা করতে পারবো জানি না, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়া মূর্তি পায়চারি করছিল বিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও, তুমিও সেই থেকে প্রত্যেকে জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাও আছে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সইসাবুদ, তোমার নয়। ইংরেজ এদেশের গরিব মানুষকে পায়ের নিচে রাখতো, আর আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসরে আহ্বান করেছি।
ইংরেজ দেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। ওই তুমি তো ফিরে আসোনি। হ্যাঁ, স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসুযোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসার ন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, তারা সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56টা বছর ধরে এই ভারতবর্ষ আজও আজও অধীর অপেক্ষায় কান পেতে বসে আছে। ইথার তরঙ্গে হঠাৎ কবে শোনা যাবে স্বাধীনতার সেই নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, তোমাদের স্বাধীনতার দূত নেতাজি সুভাষ চন্দ্র বোস। নমস্কার।